তো ফ্রেন্ড, তোমরা যে অ্যানিমেশন ভিডিওটা দেখলে, তো এই ধরনের ভিডিও কিভাবে এডিট করবে সেটা আজ আমি দেখাবো। তো তার আগে যারা চ্যানেলে নতুন এসছো তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। তো আমি কোমাটন অ্যাপ্লিকেশন ওপেন করে নিয়েছি। এখানে আমার একটা ক্যারেক্টার দরকার, তো আমি সেই ক্যারেক্টারটা নিয়ে নেবো, ভিলেজম্যান ক্যারেক্টার। যা ক্যারেক্টারগুলো হচ্ছে আমি সেগুলো সাইড করে দেবো। এরপর আমি ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা গ্রিন করব। গ্রিন করার পর আমি এখানে আমি ওয়াক করব। হাঁটাটা এরপর আমি রেকর্ডিং করব। তো তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। এরপর আমি রেকর্ডিং শুরু করব। এই যে রেকর্ডিং অপশনটা রয়েছে, তো তোমরা এখানে রেকর্ডিং করে নিও। তো ফ্রেন্ড, এখানে আমার আর একটা ক্যারেক্টার দরকার, তো সেই ক্যারেক্টারটা হচ্ছে চুড়েল ক্যারেক্টার। তো এখানে চুড়েল ক্যারেক্টারটা অলরেডি রয়েছে। তো এখানে আমি শুধু ক্যারেক্টার কালার সাইড করব আর ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটা গ্রিন করব। তো এরপর আমি চুড়েল ক্যারেক্টারটা রেকর্ডিং করে নেব। তো চুড়েল ক্যারেক্টারটা এইভাবেই দাঁড়িয়ে থাকবে। তো এইভাবে আমি রেকর্ডিং করব। তো এরপর আমি সোজা চলে যাব এডিটে। তো আমি কাইনমাস্টার অ্যাপ ওপেন করে নিয়েছি। এরপর আমি মিডিয়ায় টাচ করব। মিডিয়ায় টাচ করব যে আমি যে ব্যাকগ্রাউন্ডটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নেব। এরপর আমি সিলেক্ট করব। এরপর আমি জুম করব। জুম করার পর অ্যাডজাস্ট অনুযায়ী আমি বসিয়ে নেব। তো তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা ফলো করবে, না চাইলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। এরপর আমি টাইম লাইনটা সামান্য বাড়িয়ে দেবো। ভিডিওটা লম্বার জন্য টাইম লাইনটা অল্প বাড়িয়ে দেবো। বাড়িয়ে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমি নাইট মোড করবো। তার জন্য আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে অবজেক্ট ম্যান অপশানটা রয়েছে সেখানে আমি অল্প ব্রাইটনেসটা কমিয়ে দেবো। সামান্য কমিয়ে দেবো। এরপর ফিল্টার অপশানে যাব। ফিল্টার অপশানে যাওয়ার পর বেসিক অপশান রয়েছে সেখানে সিলেক্ট করবো। যে B37 রয়েছে সেখানে সিলেক্ট করবো। এভাবে আমি নাইট মোডটা অ্যাডজাস্ট করে নেবো। অ্যাডজাস্ট করার পর সিলেক্ট করে নেবো। এবার আমার ব্যাকগ্রাউন্ডটা রেডি হয়ে গেল। এরপরে আমি যে কোমাটন অ্যাপে যে ভিডিওটা আমি কার্টুনটা রেডি করেছি সেইটা আমি নিয়ে নেবো। তার জন্য আমি লেয়ারে যাব। লেয়ারে টাচ করব, মিডিয়ায় টাচ করব। মিডিয়ায় টাচ করব, ভিডিওয় টাচ করব। এবার আমি ভিডিওটা নিয়ে নেব। এবার ভিডিওটা আমি অ্যাডজাস্ট অনুযায়ী ক্রপ করে নেব। এবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এখানে গ্রিনটা হাটিয়ে দেবো। এভাবে গ্রিনটা আমি হাটিয়ে দিলাম। এরপর আমি ক্যারেক্টারটা আমি অ্যাডজাস্ট অনুযায়ী ছোট বড় করে নেব। সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি ক্যারেক্টারটা অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর এখানে আমি কিছুটা ভিডিওটা অনেক লম্বা বলে কিছুটা আমি কাটিং করব। এরপর আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ট্রিম করব, সিলেক্ট করব। আবার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করব, ট্রিমে যাব, সিলেক্ট করব। এরপর আমি ডিলিট করব। সিলেক্ট করব, ডিলিট করব। এবার আমি অল্প কেটে বাদ দিয়ে দিলাম। এরপর আমি ক্যারেক্টারটিকে মুভ দেবো, চলা দেবো। তো তার জন্য আমি কি করব, তার জন্য আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে প্লাস চিহ্নটা রয়েছে সেখানে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর
ক্যারেক্টারটা সামান্য বাড়াবো, লেয়ারটা সামান্য বাড়াবো। এবার প্লাস চিহ্নে ক্লিক করবো, আবার ক্যারেক্টারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব। এরপর আমি লেয়ারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব, ক্যারেক্টারটা সামান্য বাড়াবো। এরপর আবার লেয়ারে সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব, ক্যারেক্টারটা সামান্য বাড়াবো। এরপর আবার আমি লেয়ারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব, ক্যারেক্টারটা সামান্য বাড়াবো। এবার আমি সিলেক্ট করব, এভাবে আমি করতে থাকবো। সিলেক্ট করে দেবো। এরপর আমি দেখবো যে কেমন হয়েছে চলাটা আমার। এরপর আমি এখানে একটা স্টিকার নিয়ে নেবো। তো ফ্রেন্ড, তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করবে, না হলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এরপর আমি স্টিকারে আছে সেই স্টিকার সিলেক্ট করব। এখানে যে স্টিকার দেখতে পাচ্ছ অ্যাক্টিভ ওয়েদার স্টিকার, এই স্টিকারটা আমি নেবো। তো যা তোমাদের যদি ডাউনলোড না থাকে তোমরা এখান থেকে ডাউনলোড করে নিও, একদম ফ্রি, খুব সুন্দর স্টিকার। এখানে আমি এই স্টিকারটা আমি নিয়ে নেব। এরপর আমি ক্যারেক্টার অনুযায়ী স্টিকারটাকে আমি বড় করব। বড় করার পর আমি সিলেক্ট করব। এরপর আমি ভিডিও অনুযায়ী স্টিকারটাকে আমি লেয়ারটা আমি বাড়িয়ে দেবো। এরপর আমি সেম করব, স্টিকারটা আমি অ্যাডজাস্ট করে বসাবো। এরপর আমি সিলেক্ট করব, প্লাসের চিহ্নে ক্লিক করব, সিলেক্ট করব আর স্টিকারটা সামান্য বাড়াবো, লেয়ারটা সামান্য বাড়াবো। আবার প্লাস চিহ্নে ক্লিক করব, স্টিকারটা সামান্য বাড়াবো, লেয়ারটা সামান্য বাড়াবো। আবার প্লাস চিহ্নে ক্লিক করব, আবার স্টিকারটা সামান্য বাড়াবো। এরপর আমি এখানে প্লাস চিহ্ন করে সিলেক্ট করে দেবো, অল্প কেটে দেবো। এরপর আমি এভাবে আমি কেটে দিলাম। এবার আবার সিলেক্ট করব, আবার এখানে সিলেক্ট করব, আবার এখানে আমি প্লাস চিহ্নে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমি এখানে অল্প স্টিকারটা সামান্য বাড়াবো, আবার লেয়ারটা সামান্য বাড়াবো। এবার সিলেক্ট করব, আবার সামান্য বাড়াবো, আবার স্টিকারটা সামান্য বাড়াবো, আবার লেয়ারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব, আবার স্টিকারটা সামান্য বাড়াবো, আবার লেয়ারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব, আবার স্টিকারটা সামান্য বাড়াবো, আবার লেয়ারটা সামান্য বাড়াবো, প্লাস চিহ্নে ক্লিক করব। এভাবে আমি এক পাক দিয়ে আবার আমি এখানে সিলেক্ট করে দেবো। আমি আবার এই একইভাবে সেম পজিশনে করতে থাকবো। তো তোমরা ফলো করবে, স্টেপ বাই স্টেপ ফলো করবে, তোমরা অবশ্যই পারবে। তো এইভাবে আমি পাক ঘুরোতে থাকবো, সিলেক্ট করতে থাকবো। তো এইভাবে তোমরা করবে। তো এরপর আমি প্লে করে দেখব কেমন হয়েছে। এরপর আমি লেয়ারগুলো সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেন্ড টু ব্যাক করব। আবার নেক্সট পরের লেয়ারটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেন্ড টু ব্যাক করব। আবার পরের লেয়ারটা সিলেক্ট করব, সেন্ড টু ব্যাক করব। এভাবে সিলেক্ট করে নেব। তারপর আবার একবার প্লে করে আমি দেখব। তো ক্যারেক্টারটা ঠিক রাউন্ডভাবে ঘুরছে ঘূর্ণিটা। তো এরপর আমি চুড়েল ক্যারেক্টারটা সেট করব। তো তার জন্য আমি আবার লেয়ারে টাচ করব। লেয়ারে টাচ করার পর মিডিয়ায় যাব, সেখান থেকে আমি চুড়েল ক্যারেক্টারটা নিয়ে নেব। এরপর আমি ক্যারেক্টারটা অ্যাডজাস্ট অনুযায়ী ক্রপ করে সেমভাবে অ্যাডজাস্ট করে বসিয়ে নেব। এরপর আমি কমা কেটে যে গ্রিনটা হাটিয়ে দেবো। ঠিক অ্যাডজাস্ট করে আমি
বসিয়ে নেবো ক্যারেক্টারটা। এরপর যে 3 ডট অপশানটা রয়েছে সেখানে সিলেক্ট করার পর আমি এই সেন্ড টু ব্যাক করে দিলাম। এরপর আমি দেখতে পাচ্ছি যে ক্যারেক্টারটা ঠিক ধোঁয়ার পেছনের দিকে হয়ে গেছে। এরপর আমি আরেকবার প্লে করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। তো তোমরা এইভাবে চেষ্টা করবে, তোমরা এইভাবে বানাতে পারবে। এরপর তোমরা সাউন্ড দিয়ে দেবে, ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দেবে, এভাবে তোমরা এডিট করবে।